আজকে সন্ধেবেলায় খুব খেতে ইচ্ছে হচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর আমাদের বাড়িটা যেহেতু একটু গ্রামের দিকেই, তাই খেতে ইচ্ছে হলেই যে অর্ডার করে নেবো সেই উপায়ও নেই। আর বাড়ির আশেপাশে যে ফাস্ট ফুডের দোকান আছে সেমনও না, অনেকটাই দূরে। আর এই মুহূর্তে তো সেটা অসম্ভব যাওয়াটা, সে কারণে আজকে বাড়িতে বানিয়ে ফেলছি ফ্রেঞ্চ ফ্রাই। খুব ইজি একটা রেসিপি এটা। আমি যদিও ফার্স্ট টাইম করছি এটা। ফার্স্টে দেখো একটা লম্বা আলুকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে দেখো আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে গ্যাস অন করে ফ্রেশ একটা জল বসিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে কিন্তু বয়েল করে নিতে হবে। জলের মধ্যে আমি আলুগুলোকে সব দিয়ে দিয়েছি। দেখো এবারে দিলাম নুন, দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো বয়েল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আলুগুলোকে একে একে সেকে নেব। ভালো করে সেকে নিয়ে আইস ওয়াটারে কিন্তু ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় 10 মিনিট ধরে। তারপরে কিন্তু ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়ে এদিকে দেখো নুন দিয়েছি, ময়দা দিয়েছি, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, এক্সট্রা ভাবে কিন্তু আমরা এখানে কোনো উপকরণ আর অ্যাড করব না। এবারে সুন্দর করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা আমার ভিডিওগুলো কারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো মাখানো কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এবারে চলো, এদিকে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিচ্ছি এবারে সাদা তেল। সাদা তেল ছাড়া কিন্তু একদমই ক্রিস্পি হবে না, সেই কারণে কিন্তু বেশি করে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি খুব ভালো করে তেলটাকে। এবারে আলুর একটা একটা শেপ গুলোকে আমি ফ্রাই করে নেব। বেশ একটু মুচমুচে লাল লাল করে তুলবো, যাতে একটু ক্রিস্পি ভাব হয়। অনেক সময় বাড়িতে সকলে মিলে হেল্প করে একটা খাবার বানিয়ে সেটা সকলে মিলে এক জায়গায় বসে খাওয়ার একটা আনন্দই আলাদা। দোকান থেকে কিনে আনলেই তো হয়ে যায়, সেটা তো কথা না, কিন্তু বাড়িতে সবাই মিলে করাটা ভীষণই এনজয়। তো দেখো আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই কমপ্লিট। এই যে হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। সন্ধ্যে টাইমে কিন্তু আমরা সকলে মিলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে খাবো আর এনজয় করবো। আজকে এতটুকুই, আবারও আসবো, টাটা।